বৃষ্টির কথাগুলো ঠিকমতো বোঝা যাচ্ছিল না। পাশে বসে থাকা তার খালা জানালেন, ও বলছে লেখাপড়া, নাচ গান, আঁকাআঁকির শখের কথা। বুদ্ধি প্রতিবন্ধী বৃষ্টি ছোটবেলাতেই বাবা মাকে হারায়। স্বজনরা জানালেন, কষ্টের সংসারে তাকে বড় করার জীবনযুদ্ধ চললেও হৃদরোগের চিকিৎসা করাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। একটু সহযোগিতা পেলে মেয়েটার জীবনই পাল্টে যেতে পারে। প্রতিবন্ধকতাকে দূর করে এগিয়ে যাওয়ার বিস্ময়কর ঘটনাও কম নেই। শারীরিক অক্ষমতাও দাবিয়ে রাখতে পারেনি তাদেরকে। পড়াশোনা চালিয়ে নেওয়ার পাশাপাশি সমাজে প্রতিষ্ঠিত হতে ৮-১০টা মানুষের মতোই জীবনকে এগিয়ে নিচ্ছেন তারা। আমি যখন জন্মগ্রহণ করি তখন আমার হাতে আর পায়ে আঙ্গুলগুলো অস্বাভাবিক থাকে, হাতের আঙ্গুলগুলো একসাথে লাগানো থাকে, আর পায়ের আঙ্গুলগুলো ছোট ছোট থাকে, পায়ের আঙ্গুলে কোনো নখ হয় না। আর 4.5 বছর বয়সে আমাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যায়। আল্লাহর মতো আমি ইন্টারভিউতে টিকি এবং আমাকে 4.5 বছরে স্কুলে ভর্তি করানো হয়। তবে সবকিছুই যখন ঠিকমতো চলছিল তখন করোনা মহামারী বাধা হয়ে দাঁড়ায় অদম্য মানুষগুলোর কাছে। বড় হওয়ার স্বপ্নগুলো আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে অনেকের। করোনা কেবল আর্থসামাজিক ঝুঁকিতেই ফেলেনি, করেছে একেবারে নিঃস্ব। আমার যদি একটা চাকরি হয় তাহলে আমি পরিবারের জন্য কিছু একটা করতে পারবো। এমনই নির্মম বাস্তবতায় আন্তর্জাতিক ও জাতীয়ভাবে পালিত হচ্ছে বিশ্ব প্রতিবন্ধী দিবস। দেশের মোট জনসংখ্যার 9% মানুষই প্রতিবন্ধী। দেশের সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির দিকে তাকালে প্রতিবন্ধীরা এখনও অনেক পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবেই রয়ে গেছেন, এমন অভিমত বিশ্লেষকদের। বেশিরভাগ মানুষের কাছেই প্রতিবন্ধিতা নিয়ে ধ্যান ধারণাটা স্পষ্ট নয়, যার কারণে ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সবখানেই প্রতিবন্ধী ব্যক্তিদের এখনও নানা রকম বৈষম্যের মুখোমুখি হতে হচ্ছে। আদমশুমারিতে প্রতিবন্ধী মানুষের সঠিক সংখ্যা নিরূপণ করার পাশাপাশি করোনাকালে তাদের ক্ষতি পুষিয়ে নিতে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় তাদের জন্য পরিকল্পিত পরিকল্পনা নেওয়ার পরামর্শ দেন তারা। একই সঙ্গে তাদের সুরক্ষার আইনটি কার্যকারিতা বাড়ানোর উপরও জোর দেন তারা। সামনে যে গণশুমারি হতে যাচ্ছে সেখানে যেন প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যাটি সঠিকভাবে নিরূপণ করা হয় এবং ৮ম পঞ্চবার্ষিকীতে যেন তাদের চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়। সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রচুর প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন আছে। সেই সংগঠনগুলোর ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য আমরা কতটুকু ইনভেস্ট করছি, সেই সংগঠনের সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কতটুকু ইনভেস্ট করছি, সেটাও আমাদের দেখা দরকার। সমাজের সর্বস্তরের মানুষের উন্নয়ন পরিকল্পনা যেমন রয়েছে, তেমনি প্রতিবন্ধী মানুষের উন্নয়নের বিষয়টিও সুস্পষ্টভাবে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় রাখা হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র সচিব ও পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য অধ্যাপক ডক্টর শামসুল আলম। The government will develop a mechanism to identify severe disability among children, which will not only include children with physical disability but also other disabilities like autism, cognitive, mental, sensory impairment, etc. আরো ভিতরে যাব, মানে ডিসেবিলিটি যত রকমের ডাইমেনশন আছে। শাহাদাত হোসেন, দেশ টিভি, ঢাকা।